আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমরা কথা বলবো শান্তির, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নাগরিকদের দায়িত্ব। আমরা সবাই শান্তি চাই, সুখ চাই, সমৃদ্ধ বাংলাদেশ চাই, কিন্তু প্রশ্ন হলো সরকার বদলালে কি এসব বদলে যায়? না। শুধু রাজনীতিবিদদের দোষ দিলে কি আমরা দায়িত্বমুক্ত হয়ে যাই? না। একটি রাষ্ট্রের প্রকৃত শক্তি হচ্ছে সচেতন নাগরিক। কিন্তু ভাইয়েরা মনে রাখবেন, মৌলিক অধিকার আদায় হয় মূলত দায়িত্ব পালনের মাধ্যমে। সুতরাং এখন আমাদের দায়িত্ব কি সেটা দেখতে হবে। আমাদের দায়িত্ব হচ্ছে আইন মেনে চলা। যেমন ট্রাফিক আইন থাকে, সমাজের কতগুলো আইন থাকে, রাষ্ট্রীয় কতগুলো আইন থাকে, যেসব জায়গায় যেসব সরকারিভাবে আইনগুলো আছে এগুলা মেনে চলতে হবে আমাদেরকে। তারপরে সত্য ও ন্যায়পরায়ণ হওয়া। ঘুষ দেওয়া, মিথ্যা বলা, সুবিধা নেওয়া এসব কিছু ছোট হলেও রাষ্ট্রের জন্য অনেক ক্ষতিকর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা অন্যায় দেখলেও প্রতিহত করো, তা না পারলে মুখে বলো, তাও না পারলে মন দিয়ে ঘৃণা করো। শান্তি ও সম্প্রীতি রক্ষা করা। গুজব ছড়ানো যাবে না, ঘৃণাকে উস্কে দেওয়া যাবে না, ধর্ম মতের হিংসা বিদ্বেষ ছড়ানো যাবে না। এসব থেকে আমাদের বেঁচে থাকতে হবে, তাহলে শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। তারপর নাগরিকের কিছু কর্তব্য আছে আমাদের। দায়িত্বের পরে আসে আমাদের কর্তব্য। সঠিক মানুষকে, এক নম্বর হচ্ছে সঠিক মানুষকে ভোট দেওয়া। ভোট অধিকার নয়, এটি একটি অন্যতম আমানত। টাকার লোভে, ভয় বা অন্য কিছুর কারণে অসৎ মানুষকে ভোট দিয়ে আমরা সমাজের অসৎ উদ্দেশ্য কায়েম করতে দিব না। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান। চুপ থাকা অনেক সময় অন্যায়। রাষ্ট্রীয় সম্পদের যত্ন। রাস্তা, স্কুল, কলেজ, হাসপাতাল, পানি, বিদ্যুৎ এসব কারো সম্পদ নয়। এগুলোর প্রতি আমাদের সবার যত্নবান হতে হবে। আমরা যদি নাগরিক হিসেবে ব্যর্থ হই, আমরা যদি আইন না মানি, ঘুষ দেয় ও ঘুষ নেয়, গুজবে বিশ্বাস করি, ভুল মানুষকে সমর্থন করি, তাহলেই শুধু দোষ শাসকের নয়, দোষ খারাপ নেতৃত্ব আসে খারাপ নাগরিকের হাত ধরে। সুখী, শান্তি, সমৃদ্ধ দেশ গড়তে হলে আমাদেরকে আগে সৎ হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আগে দায়িত্বশীল নাগরিক হতে হবে। পরিবর্তন বাইরে থেকে নয়, উপর থেকে নয়, পরিবর্তন ভিতর থেকে করতে হবে আমাদেরকে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমি একজন দায়িত্বশীল নাগরিক হব, আমি শান্তির পথে থাকব, আমি সত্যের পথে থাকব, ন্যায় ও ইনসাফের পথে থাকব। আল্লাহ আমাদের সবাইকে শান্তিপূর্ণ, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তৌফিক দান করুক। আমিন।